দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং যাত্রীরা কিন্তু হুড়ো হুড়ো করে তাদের যে গন্তব্যের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনে ওঠার চেষ্টা করছেন এবং যাত্রীদের সেই বাড়ি ফেরার আনন্দ কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু একটি ট্রেন এসেছে এবং ট্রেনটি কিন্তু যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে ওঠার চেষ্টা করছেন। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে কিন্তু কয়েক দফায় তল্লাশি করা হয়েছে, অর্থাৎ টিকিট ছাড়া কোনো ধরনের যান চলাচল কিন্তু, অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রী যেন ভেতরে না প্রবেশ করতে পারে সেটি কিন্তু বাংলাদেশ রেলওয়ের সদস্যরা, অর্থাৎ যারা নিরাপত্তারক্ষী রয়েছেন, এছাড়াও টিকিট চেকার যারা রয়েছেন তারা কিন্তু সেটি তল্লাশি করেছেন। এছাড়াও বাংলাদেশ স্কাউটের সদস্যরাও এখানে কিন্তু রয়েছেন এবং তারা সেই তল্লাশি হচ্ছে এবং কয়েক দফায় সেই তল্লাশির পর কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাত্রীদেরকে। নারীর টানে ঘরের বাড়ির পথে কিন্তু যাত্রীরা, এবং আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় কিন্তু সকালে ভিড় ছিল, তবে কিছুটা সময় বাড়ার সাথে সাথে কিছুটা কম থাকলেও কিন্তু আবারও রাতের দিকে হয়তোবা সেই ভিড় আবার বেড়ে যাবে বলে কিন্তু প্রত্যাশা করছিলেন। আমরা কথা বলছিলাম রেলওয়ের কয়েকজন সদস্যদের সাথে, তারা যেমনটি বলছিলেন অন্যান্য বারের চেয়ে কিন্তু এবার কিছুটা যাত্রীর চাপ কম রয়েছে, সেটি হয়তোবা ট্রেন সংখ্যা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই তারা বলছিলেন সেই বিষয়টি। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব একজন যাত্রীর সাথে। কোথায় যাবেন আপনি? ভাইয়া ময়মনসিংহ যাবো। ট্রেনের টিকিট কিভাবে কেটেছেন? ট্রেনের টিকিট কেটেছি 5 টাকা এটা দুইটা, ঠিক আছে। অনেকক্ষণ লেটে দাঁড়ায় থেকে আর টিকিট পাইছি, ঠিক আছে। অনেক অনেক কষ্ট হয়েছে আর কি টিকিট পাইছি, অনেক আনন্দ লাগতেছে দেশে যাইতেছি। কতদিন পর বাড়ি যাচ্ছেন? মাছ ধরে করবো, মাছ ধরে বাড়ি যাচ্ছে। অন্যান্য বারের চেয়ে এবার ট্রেনের যাত্রা কেমন মনে হচ্ছে এবং তল্লাশি করছে কিনা? তল্লাশি অনেক ভালো, কাউন্টারে অনেক ভালো তল্লাশি করতেছে, সবাইকে এক স্মরণ করে দিতেছে টিকিট কাউন্টার থেকে, সবাই কম বেশি সিট পাইতেছে, ঠিক আছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সাথে, তিনি যেমনটি জানাচ্ছেন যে তল্লাশি করা হচ্ছে এবং অন্যান্য বারের চেয়ে কিন্তু এবার যে ব্যবস্থাপনা বাংলাদেশ রেলওয়ে সেটি বেশ ভালো তারা বলছিলেন, সেই বিষয়টি কিন্তু তারা বারবার উল্লেখ করছিলেন। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন যাত্রীর সাথে, তারা একই বিষয়টি বলছিলেন যে অন্য বারের চেয়ে কিন্তু এবার যে প্ল্যাটফর্মে যে উপচে পড়া ভিড় থাকে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা অন্য বারের চেয়ে এবার তার ঈদ যাত্রা করছেন। কথা বলি। কোথায় যাবেন? যাবো ময়মনসিং। টিকিট কাটছি এখানেই। হ্যাঁ। অন্যান্য বারের চেয়ে এবার কি বিষয়টি লক্ষ্য করছে এবং তল্লাশি কেমন করছে? হ্যাঁ, তল্লাশি কেমন করছে এবার? এই বছর আরো বেশি লাগতেছে। বেশি লাগতেছে অন্য বারের চেয়ে বেশি? তারপর অন্য কোনো ধরনের কালোবাজারি বা কিছু লক্ষ্য করেছেন কিনা? টিকিটে কালোবাজারি হয় না না। যেমনটি শুনছিলাম একজন যাত্রী, তিনি ময়মনসিংহ যাবেন এবং যেই বিষয়টি তারা বলছিলেন যে কালোবাজারি বা টিকিট আসলে তল্লাশি করে তাদেরকে ভেতরে প্রবেশ করা হচ্ছে এবং কয়েক দফায় কিন্তু সেই তল্লাশি চলমান রয়েছে, সেই বিষয়টি তারা সন্তুষ্টি জানাচ্ছিলেন। একটু কথা বলার চেষ্টা করবো একজন যাত্রীর সাথে। আপনি কোথায় যাবেন? আমি জামালপুর যাব। জামালপুর যাবেন। এবার আসলে কি বিষয়টি লক্ষ্য করছেন যে অন্য বারের চেয়ে ব্যতিক্রম? না, এবার তো ব্যতিক্রম, একটু লোকজন কমই আছে, কম আছে। এটা মনে হচ্ছে ট্রেনের টিকিট পাওয়া গেছে। জি, আপনি যাত্রী হিসাবে অন্য বারের চেয়ে এবার কোন বিষয়টি ব্যতিক্রম দেখছেন এবং মনে
হচ্ছে যে একটু ভালো লাগছে। না এমনি তো ভালোই হচ্ছে। টিকিট আপনি কিভাবে কিনেছেন? টিকিট আমি কাউন্টার থেকে কাটছি, কাউন্টার থেকে আজকে। টিকিট কেটেছেন? না সমস্যা হয় না, সিরিয়ালের থেকে। সাধারণত তো টিকিট ঈদের আগে পাওয়া যায় না, কালোবাজারি জি, না এমন কালোবাজারি হয় না টিকিটে। দর্শক, যেমনটি শুনছিলাম আরও একজন যাত্রীর সাথে, তিনি জামালপুর যাবেন এবং তিনি বলছিলেন যে তিনি এই কাউন্টারে এসেই কিন্তু আজকে তিনি সিরিয়াল ধরে তিনি টিকিট কেটেছেন এবং কোনো ধরনের কালোবাজারি বা তাদের যে ভোগান্তি অন্যান্য বছর থাকে, অর্থাৎ ঈদের আগে এসে টিকিট না পাওয়ার যে অসন্তুষ্টি, সেটি কিন্তু এবার তারা লক্ষ্য করেননি। সেই বিষয়টি কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করছিলেন। যাত্রীরা যে বিষয়টি বারবার বলছিলেন যে আসলে চিরচেনা সেই ভিড় এবং যে মানুষের সমাগম থাকে, সেটি কিন্তু ঈদের আগে তুলনায় কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেকটাই কম এবং স্বস্তির সাথে কিন্তু তারা তাদের ঈদ যাত্রা করছে। সেই বিষয়টি তারা বারবার বলছিলেন যে অন্যান্য বার কিন্তু অসংখ্য মানুষের এবং মানুষের ভিড় থাকে বেশি, তবে এবার সেটি কম রয়েছে। তারা বলছিলেন যে ঈদ যাত্রায় টিকিট যদি সুষ্ঠুভাবে দেওয়া হয় তাহলে আসলে এই ধরনের মানুষের ভোগান্তি থাকে বেশি। দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি।